মাত্র ১ বছর আগেও যারা এ পথে যাতায়াত করেছেন এখন তাদের কাছে অনেকটা অপরিচিতই মনে হবে। বর্ষায় সড়কটির চিত্র থাকত ধান ক্ষেতের মতো, আর শীতে ধুলার রাজ্য। এ সড়ককে দেশের সড়কের ক্যান্সার বলে মন্তব্য করেন খোদ সড়কমন্ত্রী। এটি এখন স্বপ্নের মতো পিচ ঢালা পথ। রাস্তার জন্য আমাদের চলাফেরাটাও খুবই ভালো হচ্ছে, গাড়ি ঘোড়াদের একটু সুবিধা হচ্ছে। রাস্তাঘাট ভাঙ্গা, যাইতাম পারছি না, শালটিকির বাজার যাইতাম পারছি না, আটিয়া দেওয়া লাগছে। আমরা খুব কষ্ট করছি, ওখান আল্লাহ খুব সুখী করছেন আমরা। এই সড়কের পুরোপুরি কাজ শেষ হতে আর মাত্র ৫ কিলোমিটার বাকি। ৬ মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করছে সড়ক বিভাগ। ইতিমধ্যে প্রায় 70% আমার হয়ে গেছে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এটা সমাপ্ত হয়ে যাবে। এখানে আমরা 2টি অ্যাক্সেল কন্ট্রাকশন করব। এছাড়া সুরাঙ্গ রাস্তায় লামাগাজীতে আর একটা অ্যাক্সেল কন্ট্রাকশন হবে। আশা করি এগুলো যদি এফেক্টিভ হয় তাহলে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আসলে সহজে নষ্ট হবে। সড়কটি ভেঙে যাওয়ার পর বেশ কয়েক বছর বাস চলাচল বন্ধ ছিল, এখন আবারও শুরু হয়েছে বাস চলাচল। এখন তো রাস্তাঘাট একটু পিচ হয়েছে, আমরা লাগে একটু চলাফেরার লাগে একটু অসুবিধা হয়েছে। আওয়া যাওয়া করতাম, খুব বেশি টাকা লাগতো। সিএনজিও আওয়া যাওয়া করতাম, এরা আর কি সুবিধা হয়েছে বাস চলা। আগে একটা সিএনজি নিলে 7 থেকে 800 টাকা লাগতো, এখন মানে 2 থেকে 250 টাকায় সিএনজি আমি কষ্টরে যাইতে পারি। কাজ শেষ হওয়ার পরে আমরা মোটামুটি সব মালিককে নিয়ে বৈঠকে বসবো এবং তাদেরকে বলবো নতুন বাস চালাতে। কাজ পুরোপুরি শেষ হলে সড়কে বসানো হবে লোড কন্ট্রোল স্টেশন। এতে বন্ধ হবে ওভারলোড পরিবহন, বসবে টোল প্লাজাও। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।